হলো মীর কাশেম আলী। লোকটার নাম হলো মীর কাশেম আলী। উনি জেলখানার কন্ডম ছেলে বন্দী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজায়? তো বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় ওয়াজাতে বসে থাকে, কি করবো? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2 ঘন্টা ঘুম পারবো, তুমি আমাকে এসে ডাক দিবে। উকিল কয়, কে রে পাগল, আর ফাঁসি হবি? আর ওই বলে ঘুম পারবি, আর হামাক বলে ডাক দেওয়া লাগবে। আসলে লোকটা ফাঁসি চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বাড়ি হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে মীর কাশেম আলী নাক দেখে ঘুম পাড়তেছে। সর্বনাশ, এটা মানুষ করে? 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই লাখ দেখা ঘুম পাড়তেছে। পায়ের বুড়া আঙ্গুল নামাবার সঙ্গে সঙ্গে মীর কাশেম আলী চেতন পায়, বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? তখন বলতেছে, না স্যার আরো 8 ঘন্টা বাকি আছে। মীর কাশেম আলী অজু করে 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছেন, চলেন যাই। উকিল কান্দে বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সাইদা গুইদা আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী কান্দার বলে, পাগল, ফাঁসি হবে আমার, কিন্তু তোমার চোখের পানি। শুনে নাও, আমি যখন 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের মৃত্যু হবে না, ফাঁসির সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মার মার, কে বলছে? আবু সাইদ মার। আমি নবীর হাদিস বের করে দেখলাম, রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও কম। তাফসীরের মধ্যে লেখছে, কোন পিঁপড়া? ওই যে পিঁপড়া চিনি খায়। জোরে কোন কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটে, ঠিক কেনা বলে? আমি চিন্তা করলাম, কে রে? আবু সাইদক যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি তো, ওক যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে, মার। অন্যায়ের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? মার। আবার যখন গুলি করলো, 2 বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামে 3টার নাম আবু সাইদ হোসেন। আমি বলে দিলাম, আর আবু সাইদ থেও না, এখন যেগুলো হবি নাম থেকে ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো থাও। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে করবো, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে। তুই আলেম মানুষ, একটা ভালো নাম থতো বাবা। আমি বললাম, খালা হাসি না এখন, সেই কথা হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা খালা কি হলো? তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার পেলাম, আপনি খুনি হাসিনার নাম কর। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পৌঁছে গেছে। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? ভাইজান, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে। আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন?
আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন? পারবেন? তাহলে কি ঈমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? হজ না করলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে, এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠবার চাচ্ছে নাকি? কি বাজান উঠবার চাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, জানতেন না, ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসা আবার ওখানেই বসবেন। চাচা আপনি উঠবেন না, যে চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো আসছো না, ঠিকই না? হ্যাঁ, এমন মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাত চাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নেই। যৌবন শয়তানকে দিয়া বুড়া বয়সে ভালো হইয়া মসজিদে গেছে চেয়ার লিয়া, কি দিয়ে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থুছে। আপনাকে মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, আর খুঁজলে দেখেন রেকর্ড পড়সা ভালো না, আর রেকর্ড পড়সা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানরে দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরুফ হয়ে গেল। জোরে কোন কথা হে। তারপরে কি, আমার এলাকার এক গোয়েন্দার ছেলেমেয়েকে বলছে সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুবি। ছেলেরা বলতেছে বাবা সারা জীবনই শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রামও পুলিশ ধরবি। কিন্তু তুই নামাজ পড়িসনি, বুড়ে বসে সিয়ারলে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাবার না চালে ঘাট ধরে লিয়ে দাও। এ কথা কোন ঠিক না? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খাবা, তুই পেনশন পাবি, বসা বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই তো রমজান মাস আসতেছে, আমার এলাকার এক বেয়া নামাজ এসে বলে হুজুর তারাবি কয় রাকাত? ওই তো সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুয়া মারতে হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম তোর মন কয় রাকাত কয়? তো না, ওই যে মুজাফর বিন মহসিন করলো 8 রাকাতের বেশি পড়লে নাকি পাপ ছবি। আমি কইলাম ওরই পাশে যা পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়নি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুফতি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধেছে, এইরকম হাত বাঁধে পাও ফাঁক করে খাড়া হচ্ছে। আমি বললাম এই মুফতি কে রে? তাকে হুজুর ই সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত হচ্ছে। নামাজ শেষ করলো, বললাম বাবা মদিনার কোন ভার্সিটিতে পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাতে গেছিলাম হুজুর, কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকে তোর বাপ কুড়ি পড়ছে কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি চাউরা হলো?
তোর কি জন্ম ঠিক নাই চেটে গেলু তুই তুই ফাঁক ফাঁক করে নামাজ করে কি এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই সারা বছর নামাজের কথা নাই ওই এসে ফেতনাবাজ আছে তারাবি 20 রাকাত এ ব্যাপারে আমাদের কোনো ফতোয়া চলবে না জোরে কোন কথা হে জোরে কোন কথা ঠিক কিনা এই সবে বরাতলে ফতোয়া মারতেছে কি বলবো এই দান শোনেন যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ তাই বলে কি ভালো বাদ দিবেন যখন ভালো কি বাদ দিবেন একটু মনোযোগ দিবেন আমল বিল আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি বলে হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি এই যারা নামাজ পড়েন জুম্মা পড়েন তারপর আমি বলতেছি জুমার নামাজের ফরজ কি জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ যখন জুমাতে আজান দিবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে হুকুম কার আরো জোরে তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে তোমরা কখন আসছিস সবার শেষে আসা আগে যায় 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি আল্লাহ কয় এই জুম্মার নামাজি আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম যা জুম্মার নামাজি খুশি হয়ে বলবি কে 5 ওয়াক্ত তোরা বসে থাক 5 ওয়াক্ত তোরকে হিসাব পরে হবে আল্লাহ আমাদের আগে জান্নাত দিল জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায় দেখবে বিশাল একটা তালা আল্লাহ আমাকে জান্নাত দিলেন তালা আছে চাবি তোর কাছে আছে খোল ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে তেল তেলা চালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না ঢোকে ঘরে না আল্লাহ কি চাবি দিলেন ঢোকে ঠিকই ঘরে না আল্লাহ কয় পাগলা ওই তালার মধ্যে 5টা দাগ আছে তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবে কুট্টুস করে খুলে যাবে তখন কয় আল্লাহ রে কিসের দাগ বলে 5 ওয়াক্ত নামাজ আমরা তো 5 ওয়াক্ত নাই তাহলে দেখে ফেরো তাই যারা শুধু জুম্মা মারতেছেন আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ